নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ আমি বানাবো একটি নতুন ও ইউনিক স্বাদের পেঁয়াজকলির রেসিপি। তো দেখে নেওয়া যাক এটির জন্য কি কি লাগছে। এখানে আমি পেঁয়াজকলি দুভাগে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। একদিকে গোড়া অংশ ও আরেকদিকে সবুজ অংশটি। আর লাগছে টমেটো, আলু, কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে এতে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ও কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব কুচনো রসুনগুলি। এরপর এটি একটু ভেজে নেব। এগুলো একটু ভেজে দিয়ে দেব আলুটিও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এতে দিয়ে দেব টমেটো। এবার এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজকলির গোড়ার অংশটি। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সবজি মশলার গুঁড়ো। ব্যাস, তারপর এগুলো ভালো করে কিছুক্ষণ কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব পেঁয়াজকলিগুলো এবং একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুললে এই যে দেখতেই পাচ্ছেন কতটা শাক থেকে জল বেরিয়ে এসেছে এবং শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেবার পালা। ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই রান্নাটিতেও কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি, কিন্তু তবুও কতটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এই যে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খোলার সাথে সাথে এই রান্নার গন্ধে পুরো বাড়ি মম করে উঠবে। আর দেখতেই পাচ্ছেন এটাতে জলটা কতটা কমে এসেছে। ঠিক এই রকম পর্যায়ে আমাদের গ্যাসের ওভেনটা বন্ধ করে দিতে হবে, কারণ এর থেকে আর বেশি জল শুকিয়ে গেলে চলবে না। তৈরি আমাদের আজকের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পেঁয়াজকলির এই ইউনিক রেসিপিটি। আর কথা দিচ্ছি, শুধু এই পদটা থাকলেই পুরো থালার ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো বাড়িতে চটপট বানিয়ে ফেলুন এই রেসিপি এবং অবশ্যই কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।